মহাপ্রভুর জীবনের কথা আলোচনা করে গিয়েছেন সেই ক্রম অনুসারে আজ তাহার দ্বিতীয় দিবস। গতকালকে আমরা মহাপ্রভুর বঙ্গদেশ ভ্রমণ এবং লক্ষ্মীপ্রিয়া অন্তর্ধান পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। আজ তার পরবর্তী বিষয়ে আমরা আস্বাদন করব। মহাপ্রভু বঙ্গদেশ ভ্রমণ করে তিনি ফিরে আসলেন, কিন্তু কেউ জানতে পারলেন না যে মহাপ্রভু যে বঙ্গদেশে গিয়ে গোপনে গোপনে প্রেম ভক্তি প্রচার করে চলে এসেছে। নবদ্বীপে কেউ কিন্তু বুঝতে পারলেন না। নবদ্বীপে আসার পরে তিনি পূর্বে যেভাবে ছিলেন ওভাবে তিনি নিমাই পণ্ডিত, যাওয়ার পরে যে তিনার ভাব, যে প্রেম, যে দয়ার উদয় হয়েছিল, এগুলা কিন্তু এখানে বিন্দু মাত্র কিচ্ছু নেই। তিনি এসে আবার বিদ্যারসে ডুবে গেলেন। মহাপ্রভু শ্রীভট্টিয়াদের মতন এবার কথা বলা শিখে নিয়েছেন, কারণ 2 মাসের উপরেই তিনি বঙ্গদেশে ছিলেন শ্রীভট্টে। এবার শ্রীভট্টীয়বাসীদের কথা উনি শিখে নিয়েছেন। তো যারা শ্রীভট্টীয়বাসী ছিলেন
তারাও হরিনাম ব্যাকরণ গ্রন্থাদি অধ্যয়নের জন্য তারা নবদ্বীপে আসতেন ব্যাকরণ করার জন্য। তো অনেক ছাত্র ছিলেন শ্রীহট্টবাসী। মহাপ্রভু তাদের সঙ্গে ঠাট্টা পরিহাস উপহাস করতেন। সিলেটের ভাষাগুলো একটু অন্যরকম। আমরা যেমন বলি যেখানে মাটি ভালো সেখানে গাছ ভালো হয়, ঠিক না? ওরা কি বলবে ভুলে গেছি, মাটি বালা হইলে যেটা লাগাইবাই ওটাই হইব। এবার বুঝতে পেরেছেন এটা সিলেটি ভাষা, শ্রীহট্টের ভাষা। আমরা যেমন বলি ওরাও কিন্তু সেভাবে বলে, কিন্তু তার ভাবভঙ্গি কথাবার্তার ভাব কিন্তু আলাদা, বুঝেছেন? তো মহাপ্রভু কিন্তু এবার বঙ্গদেশে গিয়ে শিখে এসেছেন। তো উনি আর শ্রীহট্টি ভাষাটা প্রতিটি কথার সঙ্গে সঙ্গে বলবে অয় 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 অয়, মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমরা যেমন একজনের কথা শুনতে বলবো হ্যাঁ ঠিক আছে, ওরা কিন্তু ওটা বলবে না, হ্যাঁ অয় অয় মানে ঠিক আছে। তো মহাপ্রভু কিন্তু ওইভাবে বঙ্গদেশের শ্রীহট্টি ভাষা নিয়ে ওদের সঙ্গে পরিহাস করতেন, ঠাট্টা করতেন, উপহাস করতেন ভাষাটা। আর 2 মাস ওখানে ছিলেন, ওখানের ভাষা শিখেছেন, আর শিখে এসে বলেন বিশেষে চলেন প্রভু দেবী শ্রীহট্ট। ওই লাইটটা জ্বালিয়ে দাও। কদর্তের সেই মতো বচনে বলি করত, এবং শ্রীহট্টি ভাষাদের মতন তিনি বচন বলেন। ক্রুদে শ্রীহট্টবাসীগণ বলে অয় অয় তুমি কোন দেশি তাহা কহত নিশ্চয়। তুমি যে আমাদের শ্রীহট্টের ভাষা দিয়ে পরিহাস করছো উপহাস করছো, তুমি কোন দেশে বলো তো? পিতামাতা আদি করি যতেক তোমার, বলো দেখি শ্রীহট্টে না জন্ম হইল কার? এখানে আরেকটা গল্প আছে না, বলো দেখি শ্রীহট্টে না জন্ম হইল কার? তোমার মা, তোমার বাবা, তোমার দাদু দিদিমা, তোমার ঠাকুর দাদা, তোমার 14 পুরুষের সমান জন্ম শ্রীহট্টে হয়েছে। পিতামাতা আদি করে যতেক তোমার, বলো দেখি শ্রীহট্টে না জন্ম হইল কার? এখনে হইয়া শ্রীহট্টিয়া অনয়, তবে কুলে কেন ভুল করো মুদির সঙ্গয়। আমাদের সঙ্গে এইভাবে কথা বলেন। একটা লাইট জ্বালা, বন্ধ করলে হবে না তো, বন্ধ করার কথা বলি নাই তো, জ্বালানোর কথা বলি। সবটি লাইট জ্বালিয়ে যাবে। হ্যাঁ ঠিক। শ্রীহট্টিয়ার তনয় মহাপ্রভু নিজ দেশীয় শ্রীহট্টীয় ব্যতীত অন্য কারো সঙ্গে কিন্তু কখনো পরিহাস করতেন না, উপহাস করতেন না। আচ্ছা, দেখতে দেখতে মহাপ্রভুর 19টি বৎসর গত হয়ে গিয়েছে। 19 বৎসর মহাপ্রভুর হয়ে গিয়েছে গত। একদিন তিনি খুব সুন্দর একটি পট্টসূত্র ধুতি পরিধান করিয়াছেন, গলাতে একটা উত্তরী দিয়েছেন, একটি ফুলের মালা গলায় দিয়ে, আর পান আঙ্গুল চর্পণ করতে করতে, ছাত্রদের সঙ্গে কথা বলতে বলতে তিনি গঙ্গার পথ দিয়ে যাচ্ছেন। হঠাৎ শ্রীবাস পণ্ডিতের সহিত তিনার দেখা। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করছেন মহাপ্রভুকে, কোথায় যাচ্ছ হে উদ্যতের শিরোমণি? মহাপ্রভু তখন মাথা নত করে শ্রীবাসের চরণে ধরে প্রণাম করছেন। প্রণাম করে আর কোনো কথা বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। শ্রীবাস পণ্ডিত বয়সে কিন্তু অনেক বড় মহাপ্রভুর চাইতে। জগন্নাথে অতি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন শ্রীবাস পণ্ডিত। তাছাড়া শ্রীবাসের স্ত্রী ছিলেন মালিনী দেবী। উনি নিমাইকে ছোটবেলা থেকে বাৎসল্য প্রেমে তাকে মানুষ করতেন, বড় করতেন, আদর করতেন। শ্রীবাস বললেন, নিমাই তুমি লেখাপড়া শিখে বড় পণ্ডিত হয়েছ, বড় বুদ্ধিমান হয়েছ, কিন্তু কৃষ্ণ চরণ প্রাপ্তির যে উপায়, মুখ্য অঙ্গ, সেটা কি তুমি জানো না? তুমি এখনো বিদ্যারসে চলে আসছো। তোমার জীবনের মূল্যবান 19টি বৎসর চলে গেল, তুমি হরিভজন করলে না।
তুমি জগৎকে বুঝাও, কিন্তু নিজেকে তো বুঝো না। এত লেখাপড়া শিখেছ, আর এই ভগবত চরণ ভজন না করলে, এই বিদ্যা চর্চা করে দিন রাত কাটালে কোনো লাভ হইবে না। নিমাই পণ্ডিত দুই হাত জোর করে মাথা নিচু করে বললেন, মহাশয়, আরো কিছুদিন আমি বিদ্যারসে থাকবো, আরো কিছুদিন আমি ছাত্রদেরকে লেখাপড়া করাবো, তারপরে আমিও আপনাদের মতন বৈষ্ণবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব হইব। আর আমি যখন বৈষ্ণব হব না, তখন লোক আমাকে দেখে অবাক হয়ে যাবে। আমার দরজাতে ব্রহ্মা এসে প্রণাম করবে, বিষ্ণু এসে প্রণাম করবে, সমস্ত দেবগণ এসে আমাকে প্রণাম করবে, তবে আমি বুঝতে পারবেন আমি কেমন বৈষ্ণব হয়েছি। শ্রীবাস পণ্ডিত বলছে, ওরে উদ্ধতের শিরোমণি, ওরে নিমাই পণ্ডিত, দেবতা বলেও কি তোমার ভয় নাই? তোমার প্রণাম চিন্তা করলে যে এর সঙ্গে কথা বলে কি লাভ হবে? নিমাই পণ্ডিত উত্তর দিলেন, শ্রীবাস পণ্ডিতজি, শুহম শুহম শুহম, অর্থাৎ ভগবান যা আমিও তা, আমি যা ভগবানই তা। শুহম, আমি ভগবান, ভগবানই আমি। তবে আমি আবার কার পূজা করব? আমি তো নিজেই ভগবান, তো আমি আবার কার পূজা করব? শুহম শুহম শুহম। নিমাইয়ের মুখে এইরূপ মূঢ়তা, নাস্তিকতার কথা শ্রবণ করে শ্রীবাস পণ্ডিত বড় দুঃখ পেলেন। তিনি আর এখানে দাঁড়াইলেন না, বৃথা সময় নষ্ট করে লাভ নাই। শ্রীবাস পণ্ডিতের আশা ছিল যে নিমাই পণ্ডিত এক বৈষ্ণবের ছেলে, সেও বৈষ্ণব হবে। আর সে যদি বৈষ্ণব হয়ে আমাদের দলে প্রবেশ করে, আমাদের সম্প্রদায়ে প্রবেশ করে, তাহলে আমাদের সম্প্রদায়ের মান আরো বৃদ্ধি পাবে, আমাদের সম্প্রদায়ের মান আরো উজ্জ্বল হইবে। এই জন্য তিনি বলার জন্য গিয়েছিলেন, কিন্তু সেটা হলো না। আজ নিমাইয়ের কথাবার্তা শুনে তিনি একেবারে নিরাশ হয়ে গেলেন। এই রূপে চাঞ্চল্যতাকে উপদেশ দিতে আসিয়া শ্রীবাস পণ্ডিত বড় বিপদে পড়লেন। এইবার কি হলো, শ্রীবাস পণ্ডিত নিরাশ হয়ে তিনি চলে গেলেন। যে ভেবেছিলাম সে আমাদের দলে আসবে, কিন্তু আসলো। যাই হোক, হেনমতে বিদ্যারসে আছেন ঈশ্বর, বিবাহের কার্য সতী চিন্তেন নিরন্তর। মা সচিদেবী চিন্তা করছে, ছেলের 19টি বৎসর হয়ে গেল, আজ 1-1.5 বৎসর হয়ে গেছে তার স্ত্রী মারা গিয়েছে, ছেলেকে আবার দ্বিতীয় বিয়ে দিব। এই জন্য সচিমার মনের মধ্যে খুব চিন্তা। সচিদেবী প্রতিদিন গঙ্গা স্নান করতে যান, আর তখন তিনি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যাকে দেখতে পান। রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যাও গঙ্গা স্নানে গেলে পরে যদি সচিমাকে দেখেন, সেখান থেকে দৌড়ে গিয়ে তিনার চরণ ধরে প্রণাম করে চরণ ধরে দেন। এই জন্য সচিমার মনটা না ওর উপরে বসে গিয়েছে, এই মেয়েটা বড় লক্ষ্মী, যদি এই মেয়েকে আমার ঘরে বৌমা করে আসতে পারি তাহলে বড্ড ভালো হবে। কিন্তু আমার ছেলে দ্বিতীয় বিবাহ করবে, সনাতন মিশ্র কি তার বিয়ে দিবে দ্বিতীয় বরের কাছে? এটা একটা চিন্তার বিষয়। তারপর সনাতন মিশ্র বা রাজপণ্ডিত, বিরাট বড় একজন পণ্ডিত, ও ধনী ব্যক্তি, একটা মাত্রই মেয়ে, তার আমরা হলাম গরিব মানুষ। 7 পাঁচ চিন্তা করতেছে, চিন্তা করতে 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 তিনি একদিন কাশীনাথ নামক এক পণ্ডিতকে ডাকলেন। ইনি ঘটকগিরি করেন, কাশীনাথ। আচ্ছা, মহাপ্রভুর প্রথম বিবাহ সময় গিয়েছিলেন ঘটক বনমালী। বনমালী ঘটকে প্রথম বিবাহ করিয়েছেন।
এই বনমালী ঘটক কিন্তু দাপর যুগেও ছিলেন। দাপর যুগে রুক্মিণীর বিবাহের সময় রুক্মিণী যাকে পাঠিয়েছিলেন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংবাদ, সেই ব্যক্তি এইবার ঘটকগিরি করার জন্য কলিযুগে এসে বনমালী ঘটক রূপে জন্মগ্রহণ করলেন। এবার আসলেন কাশীনাথ পণ্ডিত। কাশীনাথ পণ্ডিতকে আনলেন দ্বিতীয় বিবাহের জন্য। কাশীনাথ পণ্ডিত কিন্তু নবদ্বীপ বাসিন্দা। তিনি বিষ্ণুপ্রিয়ার সহিত মহাপ্রভুর বিবাহের সমস্ত ব্যবস্থা কথাবার্তা বলেছিলেন। মহাপ্রভু লীলাও তিনি দেখেছেন। এই যে কাশীনাথ পণ্ডিত, ইনি পূর্বলীলায় অর্থাৎ দাপর যুগে সত্রাজিৎ রাজার প্রেরিত ব্রাহ্মণ ছিলেন। সত্রাজিৎ রাজা তখন জগন্নাথ সত্যভামাকে শ্রীকৃষ্ণের কাছে বিবাহ দিবেন, এই প্রস্তাব পাঠানোর জন্য যে ব্রাহ্মণকে পাঠিয়েছিলেন, সেই ব্রাহ্মণই এবার কাশীনাথ ঘটক রূপে তিনি জন্মগ্রহণ করিয়াছেন। এই কাশীনাথ ঘটকের তিনি মহাপ্রভু উপশাখা বলা হয়, কারণ তিনি শঙ্করারণ্য আচার্যের শিষ্য ছিলেন। এই বিষয়ে দুটি মত আছে। কেউ কেউ বলেন যে ইনি ব্রজের রসবতী নামক এক গোপী ছিলেন। তেনার বড় ভাইয়ের নাম ছিল মহাদেব এবং তার এক বোন ছিল। তেনার শ্রীপাঠ হলো এই বল্লভপুর হইতে 2 কিলোমিটার দূরে চাত্রা গ্রামে। এটা হুগলি জেলারই অন্তর্গত। এই যে শ্রীরামপুর রেল স্টেশন আছে, ওই রেল স্টেশন থেকে নেমে একটু দূরে যেতে হয়, সেখানেই তিনি বাস করতেন। তবে তাদের পূর্বপুরুষরা বাংলাদেশের যশোর জেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামেতে জন্মগ্রহণ করছেন, সবাই ছিলেন। 1410 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল বাসুদেব ভট্ট এবং উনি কাঞ্চিলাল কানুর বংশোদ্ভব সন্তান ছিলেন, বাৎসল্যপুত্রীয় ব্রাহ্মণ ছিলেন। তিনি অত্যন্ত হরিপরায়ণ ছিলেন। তাদের মাতার নাম ছিল জাহ্নবা দেবী। তিনি মহাপ্রভুর বিবাহের ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পরে উনিও মহাপ্রভুকে চরণাশ্রয় করার জন্য নীলাচলে গিয়েছিলেন, মহাপ্রভুর চরণাশ্রয় করেছিলেন। কমসে কম 30 বৎসর মহাপ্রভু 20 বৎসর পর্যন্ত তিনি ওখানে ছিলেন। তারপরে সেখান থেকে মহাপ্রভুর আদেশ নিয়ে আসেন, আর আদেশ নিয়ে এসে গৌর নিত্যানন্দের বিগ্রহ তৈরি করে সেবা পূজা করতেন। সেই বিগ্রহ এখন পর্যন্ত আছে। তাহলে কিরকম মহাপ্রভুর প্রতি তার অনুরাগ ছিল, সেই ব্যক্তিকে এবার মা শচী দেবী ডাকলেন। ডেকে বললেন যে আমি মনে মনে একটা মেয়ে ঠিক করেছি, কিন্তু মেয়ের মা বাবার কাছ থেকে তুমি একটু জিজ্ঞেস করে একটু অনুমতি নিয়ে আসো তো। আমি বিষ্ণুপ্রিয়াকে আমার পুরো পছন্দ হয়েছে, অর্থাৎ তুমি যাও গিয়ে আমার ছেলের সঙ্গে বিবাহের আলাপটা দিয়ে আসো, দেখো তারা কি বলে। কাশীনাথ পণ্ডিত চলিলা সেই কোণে, দুর্গা কৃষ্ণ কৃষ্ণ বলিয়া রাজ পণ্ডিত ভবনে। দুর্গা দুর্গতি নাশিনী, আর ভগবান শ্রীকৃষ্ণ সর্বকার্য করে দিবেন। এই ডেকে ডেকে তিনি আস্তে আস্তে গিয়ে উপস্থিত হয়েছেন ঘটক মশাই। কাশীনাথ দেখিয়া রাজ পণ্ডিত আপনে, বসিতে আসন দিলা করিয়া সম্মানে। অতি আদরের সহিত সম্মানের সহিত তেনাকে আসন দিলেন। আসন দিয়ে জিজ্ঞেস করে বসুন বসুন, আসনে উপবেশন করুন, বলুন কি অভিপ্রায় নিয়ে আপনি এসেছেন। কাশীনাথ বলেন আছে এক কথা। হ্যাঁ, একটা কথা আছে। চিত্ত দিয়া লও তবে কহিব ব্যবস্থা। তবে শান্ত মনে স্থিরভাবে গম্ভীরভাবে আমার কথাগুলো শুনতে হবে। পণ্ডিত বলছে ঠিক আছে বলো। আমি এসেছিলাম বিশ্বাম্বর পণ্ডিত, তে তোমারও দুহিতা দান করো, এই সম্বন্ধ উচিত বিহিতা। নিমাই পণ্ডিতের কাছে তোমার কন্যা দান করো।
এই সংবাদটা দেওয়ার জন্য আমি এসেছিলাম। এখানে বিবাহ দিলে খুব ভালো হবে। তবে রাজ পণ্ডিত হইয়া হর্ষমতি বলিলেন কাশীনাথ পণ্ডিতের প্রতি। তিনি এক কথাতে রাজি হয়ে গেলেন। বিশ্বম্বর পণ্ডিতের আরে কন্যাদান করিব, দান করিব যথার্থ বিপ্র নাহি তেহান। এত বড় পণ্ডিতের কাছে মেয়ে দান করা তো সৌভাগ্যের ব্যাপার। শুনিলেই সন্তুষ্ট কাশীনাথ মিশ্রবর, সকল কহিলা আসিয়া সচির গোচর। শচীদেবীকে বললেন যে হ্যাঁ, বিবাহের ব্যবস্থা করো। সনাতন মিশ্র রাজি আছেন এই বিবাহেতে, অতএব ব্যবস্থা করো। প্রভুর বিবাহ কথা শুনিলেন প্রভুর শিষ্যগণ, মানে ছাত্রগণ এখানে। কারণ মহাপ্রভু কাউকে দীক্ষা দান করেন নাই। আমাদের যতগুলো গ্রন্থ আছে, কোনো গ্রন্থতে কোনো প্রমাণ পাওয়া যায় না যে মহাপ্রভু কাউকে দীক্ষা দান করেছেন। উনি হরিনাম সবাইকে দিয়েছেন, কিন্তু দীক্ষা কাউকে দান করেন নাই। তো শিক্ষা দান করেছেন। শিক্ষা দান করেছেন বলে এরা শিক্ষার্থী বা শিষ্য, সেই অর্থে এখানে বলা হয়েছে। আচ্ছা, শিষ্যগণ শুনে সবাই আনন্দ, কিন্তু মহাপ্রভু এখনো শুনেন নাই ইনার বিবাহের কথা, যে গোপনে গোপনে আলোচনা হয়ে বিবাহের দিন তারিখ তিথিও ঠিক হয়ে গেছে, এমন অবস্থা, তাও তিনি জানেন না। আচ্ছা, পুত্র বিবাহ শুনিয়া, প্রভুর বিবাহ শুনিয়া সর্বশিষ্যগণ সবাই হইল অতি আনন্দিত মন। প্রথমে বলিলা বুদ্ধিমন্ত খান মহাশয়, মোর এই বিবাহের ভার যত হয়। ওখানে খান উপাধি কিন্তু তখনকার মুসলমান রাজারা দিতেন, হিন্দুদের মধ্যেও খান ছিল, এটা একটা উপাধি ছিল। রাজ কর্মচারীদের কিছুগুলো পদবি থাকে, তো যে যে পোস্টে কাজ করে তার একটা পদবি থাকে, আর সেই পদবি অনুসারে এখানে কিন্তু সেটা বলা হচ্ছে, সেই পদবি অনুসারে। তো তিনি বললেন যে আমি এর দায়িত্ব নিলাম। রাজার ছেলে বিবাহ যেভাবে করে আমি নিমাইয়ের বিবাহ সেইভাবে দিব, এবং যত টাকা পয়সা খরচ প্রয়োজন হয় আমি তত টাকা পয়সাই খরচ করব, এতে বিন্দুমাত্র আমি কুণ্ঠিত হইব না, আমি খরচ করব। বুদ্ধিমন্ত খান বলেন নিমাই পণ্ডিতের বিবাহ আমি রাজপুত্রের মতন দিব, অতএব আপনারা বিধিবিধান অনুসারে বিবাহের ব্যবস্থা করুন। যা যা দ্রব্য লাগবে আমাকে বলবে, আমি নিয়ে আসব, সব ব্যবস্থা করব। আচ্ছা, এবার সচিমা বলছেন তাহলে বিয়ের তারিখটা কবে হবে? ঘটক মশাই বলছেন ওটা তো আমি এখনো পাকাপোক্ত করি নাই। তাহলে যাও, দুই পণ্ডিত মিলে বসে বিয়ের দিনটা একেবারে পাকাপোক্ত করেই চলে আসে। এই কথা শ্রবণ করে এবার ঘটক মশাই আবার রওনা হয়েছে দিন পাকাপোক্ত করার জন্য। তিনি গিয়েছেন পাকাপোক্ত করার জন্য, যখন গিয়ে উপস্থিত হয়েছেন, আর তখনই রাস্তায় মহাপ্রভুর সঙ্গে দেখা। মহাপ্রভুকে দর্শন করে কাশীনাথ মুসকি মুসকি হাসছেন। মহাপ্রভু জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনি তো মুসকি মুসকি হেসে হেসে কোথায় যাচ্ছেন, কি ব্যাপার? বলে কেন, তোমার বিয়ের দিন ঠিক করতে যাচ্ছি। মহাপ্রভু তো অবাক, আরে আমার বিয়ে, আমার আবার বিয়ে কার সঙ্গে হচ্ছে? বলে কেন, তুমি তা কিছু জানো না? বলে না তো, মা তো আমাকে বলেন নাই। বলে তোমার বিয়ে মোটামুটি ঠিক হয়েই তো গেছে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোমার দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করা হয়েছে। মহাপ্রভু বলেন আমি তো এই ব্যাপারে কিছু জানি না। মানে এই কথাটা শোনার পরে কাশীনাথের মুখটা শুকিয়ে গেছে। যার বিয়ে তারই খবর নেই, সেই কিছু জানে না, এবার কি হবে? এখন এই বিয়েতে নিমাই রাজি আছে কি না সেটা এখন চিন্তায় পড়ে গেছে। নিমাইয়ের মুখের অঙ্গভঙ্গি থেকে তিনি মনে করছেন নিমাই মনে হয় এই বিয়েতে রাজি নয়।
বিয়ের কথা শুনে তো হাসতো, সে তো হাসে নাই। সে বলছে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, যেমন হঠাৎ করে কোথা থেকে পড়েছে জানেন না। এমন একটা অভিনয় করেছে, কাশীনাথ তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, আর চিন্তায় পড়তে পড়তে তিনি যাচ্ছেন। এবার তাহলে বিষ্ণুপ্রিয়ার কথা আমরা কিছু আলোচনা করি, যেহেতু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এবার মহাপ্রভুর বিবাহ হবে। দাপর লীলায় এই বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন সত্যভামা। তিনি দেবশ্রী নারদের উপদেশে 1 মাস ব্যাপী একটি ব্রত করেছিলেন, আর ব্রত করে ব্রত সমাপ্তের দিন কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে দান করেছিলেন। সেই পুণ্যের ফলে এই জন্মে তিনি মহাপ্রভুকেও স্বামী রূপে পাচ্ছেন। এটা একটি ব্রত ছিল। বিষ্ণুপ্রিয়া দেবীর বংশ পরিচয়ের কথা আলোচনা করতে গেলে তো আমরা আগেই বললাম, তার পিতার নাম ছিল সনাতন মিশ্র, মাতার নাম ছিল মহামায়া, কাকার নাম ছিল কালিদাস পণ্ডিত, কাকিমার নাম ছিল বিদুমুখী, আর কাকাত্য ভাইয়ের নাম ছিল মাধব। বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ 2 জন সখী ছিলেন, একজন নাম ছিল কাঞ্চনা, আরেকজন নাম ছিল অমিতা। সনাতন মিশ্র পূর্বপুরুষগণ যারা ছিলেন, এরা কিন্তু নেপালের মিথিলায় বাস করতেন। সেখান থেকে বিদ্যাশিক্ষা লাভ করার জন্য তারা এসেছিলেন নবদ্বীপে। নবদ্বীপে তারা এসে অবস্থান করেন। তো সনাতন মিশ্রের পূর্বপুরুষের কথা আলোচনা করতে গিয়ে দুর্গাচরণ মিশ্র থেকে তাদের বংশ পরম্পরার কথা আলোচনা করা আছে। এরা সবাই বৈদিক ব্রাহ্মণ ছিলেন। পরবর্তী সময়ে নবদ্বীপে এসে বাস করেন, আর নবদ্বীপেই সনাতন মিশ্রের কন্যা রূপে ওই সেই দাপর যুগের সত্যভামা এবার বিষ্ণুপ্রিয়া রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একদা সনাতন মিশ্র স্বপ্নে দেখলেন যে মহা তেজস্বী অপূর্ব সুন্দরী এক মাতৃ মূর্তি এসে বলতেছে, তোর কাছে আমি আসতেছি। সেই দিন থেকেই তিনার স্ত্রী গর্ভবতী হয়েছিলেন এবং যথাসময়ে এই কন্যাকে জন্ম দিয়েছিলেন, আর এই কন্যার নাম রেখেছিলেন বিষ্ণুপ্রিয়া। অনুমান করা যায় যে 1417 শতাব্দে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পূজার যে দিন, ওই তিথিতে সনাতন মিশ্রের কন্যারূপে বিষ্ণুপ্রিয়া দেবী প্রকট হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন। ধীরে ধীরে শশীকলার ন্যায় তিনি বড় হয়েছিলেন। বাল্যকালে তিনার অনেক অদ্ভুত লীলার কথা বর্ণনা আছে। মহাপ্রভুর সঙ্গে সর্বপ্রথম তিনার দেখা হয়েছিল গঙ্গার তটে। গঙ্গার তটে মহাপ্রভু একখানা পুস্তক হাতে করে নিয়ে যাচ্ছেন শিষ্যদের সঙ্গে কথা বলতে বলতে, আর বিষ্ণুপ্রিয়া দেবী যাচ্ছেন গঙ্গা স্নান করতে। বিষ্ণুপ্রিয়া দেবী সবসময় গঙ্গার শোভা দর্শন করতে ভালোবাসতেন, তাই সখীদেরকে নিয়ে গঙ্গার তীরে খেলাধুলা করতেন, গঙ্গার শোভা দর্শন করতেন। একদিন তিনি সেখানে দেখতে পেলেন সেই গৌর সুন্দরকে। গৌর সুন্দরকে দেখার পরে এক নজরে গৌর সুন্দরের দিকে তাকিয়ে আছে। কাঞ্চনা বলছে, তোর কোনো লজ্জা ভয় নেই? পর পুরুষের দিকে এরকম ডেপ ডেপ করে তাকিয়ে আছিস কেন? জিজ্ঞাসা করছে। কিক্ষণে দেখিনু গৌরা কিবা মোর হইল, নিরবধি গোরারূপ নয়নে বসিল। মহাপ্রভুকে সেদিক থেকে দেখার পরে বিষ্ণুপ্রিয়া দেবীর মনেতে গোরারূপ প্রবেশ হয়েছিল। তাই নিরবধি চাহেন গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের দিকে। গঙ্গা স্নানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল, গঙ্গার ঘাটে খেলাধুলার উদ্দেশ্য ছিল মহাপ্রভুকে দর্শন করা, কারণ মহাপ্রভু সেখানে গিয়ে বসে তিনি শাস্ত্র আলাপ করতেন। একদিন বলতেছেন সখীদেরকে, বলতে, অরে কোথা হইতে এলো নদিয়া সুন্দর সুন্দর
আর মনে মনে তিনি বুঝতে পারেছে তিনি হবেন আমার প্রাণপতি। তো মহাপ্রভুকে যদি স্বামীরূপে পেতে চাই তাহলে আগে শাশুড়ি চরণ সেবা করতে হবে। আর এই দিনে বিষ্ণুপ্রিয়া দেবী সচিমাকে গঙ্গার তটে দেখলে দৌড়ে গিয়ে সচিমাকে প্রণাম করতেন। কারণ সচী দেবীর কৃপা যদি আমার উপরে হয় তাহলে তার পুত্রবধূ হওয়া কোনো ব্যাপারই নয়। কারণটা কি ছিল এখন বোঝা গেল, কিন্তু সচিমা কিন্তু এই ব্যাপারে বুঝতে পারেন না। যাই হোক, বিবাহের ব্যবস্থা করা হলো। ঘটক মশাই তো এদিকে আসছে, মনটা কিন্তু ভালো নয় ঘটক মশাই, কারণ মহাপ্রভু তো হানা কিছু বললেন না, কোনো আনন্দ প্রকাশ করলেন না। এই জন্য ঘটক মশাইয়ের মনে বড় চিন্তা। তিনি বিনম্র ভাবে আস্তে আস্তে এসে তিনি সনাতন মিশ্রের গৃহেতে উপস্থিত হয়েছেন। সনাতন মিশ্র বলছেন, আরে ঘটক মশাই আসুন আসুন আসুন, কি ব্যাপার? ঘটক মশাইয়ের মুখটা তো কালো। কি তুমি যে প্রস্তাবটা দিলে, এই প্রস্তাবে যে আমি রাজি হয়েছি, এইটা শুনে কি নিমাইয়ের মা সচীদেবী সন্তুষ্ট হন নাই? বলছে সচীদেবী তো সন্তুষ্ট হয়েছে, কিন্তু নিমাই তো সন্তুষ্ট হয় নাই। মনে হয় নিমাই এই বিয়েতে রাজি নয়। শুনে তো সনাতন মিশ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বলছে সর্বনাশ হয়ে গেছে, কারণ তোমার মুখে নিমাইয়ের প্রস্তাব শোনার পরে আমি যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাইকে বলে দিয়েছি যে নিমাইয়ের কাছে আমার মেয়ে বিয়ে দেব। আর এখন যদি বিয়ে না হয় তাহলে কত বড় লজ্জার কথা, সর্বনাশ, কত বড় কলঙ্কের কথা। পরে কি আমার মেয়ে অন্য কারোর কাছে বিয়ে দিতে পারবো? তখন লোকে বলে, হ্যাঁ নিমাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে নষ্ট হয়েছে, নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। বাড়িতে কান্না রুল পড়ে গেল, কান্না রুল পড়ে গেল, সবাই সর্বনাশ হয়েছে। তোমার কথার উপরে ভরসা করে আমরা সবাইকে বলে দিয়েছি যে নিমাই পণ্ডিতের কাছে আমার মেয়ে বিয়ে হবে, আর তুমি এখন বলছো নিমাই পণ্ডিত রাজি নয়। সবাই যখন কান্না করতে শুরু করলেন তখন কি করবেন? বিষ্ণুপ্রিয়া দেবীর যে কাকিমা ছিলেন বিদুমুখী, উনি তখন কি করলেন? একজন লোককে নিমাই পণ্ডিতের কাছে পাঠাইলেন। সত্যি করে তুমি বলো এই বিয়েতে তুমি রাজি কি না, আর তুমি যদি এই বিয়েতে রাজি না হও জগন্নাথ মিশ্র কাঁদতে কাঁদতে প্রাণ মারা যাবে।
কারণ সে বিরাট বড় অপমান হবে। মহাপ্রভুর কাছে যখন সংবাদ গিয়ে পৌঁছিল, মহাপ্রভু বলছেন আশ্চর্য কথা, আমি তো হা না কোনো কিছু বলি নাই, বিয়েতে যে রাজি নয় এ কথা তো বলি নাই। আমি বলছি মা তো আমাকে কোনো কিছু বলেন নাই, আমি তো কিছু জানি না, তবে আমার মার যে মত সেটাই তো হবে। আমি তো মার বাক্য কখনো অমান্য করি না, অনাদর করি না, মা যা বলবেন তাই করব। সংবাদ যখন এসে পৌঁছিল তখন আবার আনন্দের রোল উঠেছিল, আনন্দের উঠেছিল। এবার বর সাজানো, গাত্র হরিদ্রা, অধিবাস আদি সমস্ত কার্য শুরু হয়ে গেল। সারা বাড়িতে এখন লুকে লুকারণ্য, দলে দলে নারীগণ পুরুষগণ আসতেছে, কিন্তু কোথার থেকে এত লোক আসতেছে কেউ তো জানে না। আর স্বর্গের দেবতা যারা, দেবীগণ যারা, তারাও আজ পুরুষ রূপ ধারণ করে, নারী রূপ ধারণ করে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া বিবাহ দেখার জন্য আসতেছে। তাই তারা কলা গাছ রোপণ করেছেন, পুরনো ঘট স্থাপন করেছে, আম্র পল্লব দ্বারা সুন্দর সাজিয়ে মঙ্গল ঘট স্থাপন করে অধিবাস দিয়েছেন। বিবাহের পূর্ব দিনে একটা অধিবাস হয়, অধিবাসে সারা রাত সবাই গান কীর্তন করেন। বিষ্ণুপ্রিয়ার অধিবাসে করিতে বসিলেন, দেবপূজা পিতৃপূজা করেন যথাবিধি। অধিবাসে কালে জয় জয় নিরবধি, ব্রাহ্মণে বেদ পরে বাজে শঙ্খ শুভ, আনন্দে দুন্দুবি বাজে বাজে মৃদঙ্গ। বিবাহ কার্য আরম্ভ হচ্ছে, তাই সব ধরনের যন্ত্রবাদ্য শুরু হচ্ছে। এদিকে সচিমা বলছে, আরে নিমাই তুই তাড়াতাড়ি স্নান কর, কারণ তখন নিমাইকে বসিয়ে গাত্র হরিদ্রা করে সেই হলদি আবার পাঠালেন বিষ্ণুপ্রিয়ার কাছে। সতীদেবী বলছেন গঙ্গা পূজা আর ষষ্ঠী পূজা করে এসে এবার লোকের দেশাচার অনুসারে, নিয়ম অনুসারে তিনি সেই হলদি পাঠালেন। মহাপ্রভুকে যখন হলুদ বর্ণের ধুতি পরালেন আর হলুদ গায়ের মধ্যে মাখালেন, তখন সেই একেবারে কাঁচা সোনা গৌরবর্ণ দর্শন করে সবাই আনন্দিত হলেন। সচিদেবী তখন এক ব্রাহ্মণকে ডেকে বললেন, তেল হলুদ নিয়ে তুমি যাও সনাতন মিশ্রের বাড়িতে, এই তেল সিঁদুর হলুদ না গেলে পরে বিষ্ণুপ্রিয়াকে স্নান করতে পারবে না, তাই তুমি নিয়ে যাও। ব্রাহ্মণ তেল হলুদ নিয়ে ছুটে গেলেন, দেখলেন সেখানেও চলছে মহা সমারোহে মহা উৎসব। বিষ্ণুপ্রিয়াকে ঘিরে তিনার সমস্ত সখীগণ বসে আছেন, আনন্দ উল্লাস করতেছেন। তেল হলুদ যখন প্রিয়া পেলেন তখন তিনার সর্বাঙ্গে লেপন করলেন। এবার শুরু হলো বাজনা। এদিকে বুদ্ধিমন্ত খান, তিনি বিরাট বড় জমিদার, তিনি হুকুম দিলেন যে রাজবেশে মহাপ্রভুকে সাজাতে হবে এবং তিনাকে সেইভাবে রাজবেশেই আনতে হবে বিবাহ কার্য করার জন্য। ঠিক আছে, সেইভাবে মহাপ্রভুকে বর্ষা দিয়ে নিয়ে রওনা হয়েছে। সনাতন মিশ্র তিনি গিয়ে প্রথমে নিমাইকে বরণ করে নিয়ে আসলেন, সমস্ত বরযাত্রীগণ আসলেন। তারপরে যখন ভিতরে প্রবেশ করবেন তখন মহামায়া দেবী অর্থাৎ বিষ্ণুপ্রিয়ার মা ধান দুব্বা নিয়ে নিমাইকে বরণ করলেন, আশীর্বাদ দিলেন, প্রদীপ ধরে দেখাইলেন, তারপরে সেই নবীন গৌর কান্তি তিনি দর্শন করলেন। এইভাবে স্ত্রী লোকের যে আচার আচরণ সেইগুলি কার্য করা হলো। অতঃপর মুখচন্ডিকা শুভলগ্ন দেখতে দেখতে উপস্থিত হয়ে গেল। সখীগণ বিষ্ণুপ্রিয়াকে ধরে ধরে নিয়ে আসলেন কুঞ্জের ভিতরে। মহাপ্রভু বসে আছে, সখীরা ধরে ধরে সপ্ত প্রদক্ষিণ করানো হলো। আর তারপরে তারা পুষ্প হরিষর মাল্যবদল আদি করতে শুরু করলেন। তখন পুষ্পমালা অর্পণ করলেন। গৌর সুন্দর সেই পুষ্পমালা আবার তিনার গলায় অর্পণ করলেন। এইভাবে উভয়ের মধ্যে মালা বদল কার্য হলো। উভয়ে একসঙ্গে দাঁড়ালেন, সবাই মিলে মনের আনন্দে তখন নৃত্য গীত করতে শুরু করলেন। মিলন হইল
কদলি তলে গো মিলন হইল কদলি তলে গো মিলন হইল কদলি তলে গো গৌর গনে করল গৌর মালা করল বদন বিষ্ণু প্রিয়ার গলে গৌর মালা করল বদন বিষ্ণু প্রিয়ার মিলন হইল বদন গলে মিলন হইল বদন গলে গৌর মালা করল বদন বিষ্ণু প্রিয়ার গলে মালা হইল মিলন হইল বদন গলে গৌর মালা করল বদন বিষ্ণু প্রিয়ার গলে গৌর মালা করল বদন বিষ্ণু হইল মিলন মনের কালে বসন্ত রঞ্জনের কালে হইল মিলন মনের কালে বসন্ত রঞ্জনের কালে প্রিয়ার সিন্ধু বনাইল সীমন্ত রূপরে গো প্রিয়ার সিন্ধু বনাইল সীমন্ত রূপরে গো গৌর মালা করল বদন আর গৌর মালা করল বদন বিষ্ণু কি সুন্দর যুগল মিলন দেখলে প্রাণ জুড়ায় কি সুন্দর যুগল মিলন আর কি সুন্দর যুগল মিলন দেখলে প্রাণ জুড়ায় কি সুন্দর যুগল বলো মালা বদল কি শুভ মিলন কি গৌর বিষ্ণুপ্রিয়া দেবী কি এইভাবে গৌর এবং বিষ্ণুপ্রিয়ার বিবাহ কার্য সম্পূর্ণ হইল। সমস্ত রাত্রি তারা বসে বসে গল্প করলেন, সমস্ত সখীদেরকে নিয়ে বসলেন। পরের দিন অপরাহ্ন হলো, বাসি বিবাহ হলো, খাওয়া দাওয়া হলো। এবার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে স্বগৃহের দিকে রওনা হবেন। বিষ্ণুপ্রিয়া আজ চলে যাবেন শ্বশুর বাড়ি, তাই সনাতন মিশ্র কাঁদছেন। বিষ্ণুপ্রিয়ার মা মহামায়া দেবী তিনিও কাঁদছেন। কাঁদছেন তিনার কাকাত্ত ভাই মাধব। পিতৃহারা ছিল তারা এতদিন, কিশোরীর সেবা যত্নে তারা আদর পেয়েছিল, আজ সেই আদর থেকে বঞ্চিত হয়ে যাবে। আজ দিদি বিষ্ণুপ্রিয়া তাদেরকে ছেড়ে চলে যাবেন, তাই সকালে মেঘলে সেখানে কান্না শুরু হয়েছে।
বড় কান্নার রোল। গুরুজনদেরকে দণ্ডবত প্রণাম করে বিষ্ণুপ্রিয়া দেবী দোলাতে বসিলেন। মহাপ্রভু পালকিতে বসছেন। দোলা শুরু হলো। ধীরে ধীরে দোলা এসে শচী মায়ের অঙ্গনে উপস্থিত হয়েছে। শচী দেবী বাড়িতে অনেক আনন্দ, অফুরন্ত আনন্দ প্রবাহ বন্যা বইতেছে, কারণ নববধূ আজ গৃহে আসবেন। শচীমা তিনি সমস্ত লোকদেরকে নিয়ে সব ব্যবস্থা করেছেন। মহাপ্রভুর প্রিয়জন যারা, তারা বাসর গৃহ সাজিয়েছেন, কাল রাত্রি ব্যবস্থা করেছেন, পুষ্পসজ্জার ব্যবস্থা করেছেন। প্রিয়ার সমিতে আজ সারা রাত দিন বাড়ি ভর্তি লোক। সবার মধ্যে প্রধান হলেন কাঞ্চনা এবং অমিতা, তারাও এসেছেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে। তারা বসে প্রিয়াজির পাশে অবস্থান করতেছেন। এদিকে কি হয়েছে, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যখন বরণ করবেন, বরণ করে যখন বিষ্ণুপ্রিয়াকে ঘরের ভিতরে নিয়ে যাবেন, এমন সময় বিষ্ণুপ্রিয়ার পায়ের মধ্যে একটা হুচট লাগলো। এত জোরে হুচট লাগলো যে পায়ের নিচটা থেকে আঙ্গুল কেটে একটু রক্ত পড়তে শুরু হয়ে গেল। ব্যথা, গৃহ প্রবেশ অশুভ। মহাপ্রভু সঙ্গে সঙ্গে তিনার ডাইন পা দিয়ে বিষ্ণুপ্রিয়ার বাম পা চেপে ধরেছে। মহাপ্রভু বাম পা দিয়ে বিষ্ণুপ্রিয়ার ডাইন পাটা চেপে ধরেছে। চেপে যখন ধরেছে তখন বিষ্ণুপ্রিয়ার ব্যথাটা একটু কমলো। মহাপ্রভু বলছে, চিন্তা করিও না দেবী, আমি তো আছি, আমি তোমার সমস্ত অশুভকে শুভ করে দিব, আমি তো আছি। না জানি কোন কারণে এরকম ঘটনা হলো, তাই বিষ্ণুপ্রিয়ার মনে সর্বদাই একটা ভয়, একটা ভীতি, একটা চিন্তা যে সর্বপ্রথম শ্বশুর বাড়িতে পা দিয়ে গৃহ প্রবেশ করতে গিয়ে এত বড় হুচট খেলাম কেন, না জানি আমার কপালে কি আছে, তা বোঝা যাচ্ছে। যাই হোক, কয়েকদিন অবস্থান করলেন বিষ্ণুপ্রিয়া। তারপরে সনাতন মিশ্র এসলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। এটাকে বলা হয় ফিরা যাত্রা বা দিরাগমন বলা হয়। পঞ্জিকাতে দেখবেন দিরাগমন বলছে। হ্যাঁ, আর সেই দিরাগমনে নিয়ে গেলেন। কিছুদিন সেখানে অবস্থান করলেন, তারপরে আবার আসলেন। শচীদেবী তিনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেন, নিমাই কোন কোন জিনিস খেতে ভালোবাসে, কোনটা কিভাবে রান্না করতে হবে বলে দিচ্ছেন। আর বিষ্ণুপ্রিয়া রান্না করছেন। আজ মহাপ্রভু প্রসাদ পেতে বসেছেন। প্রসাদ পেতে বসে বলছেন, ওমা আজকে অপূর্ব সুন্দর রান্না হয়েছে, তো তুমি কি রান্না করেছো? শচীমা বলছে, কেন রে, আমি রান্না করবো কেন? তোর বৌমাই তো রান্না করেছে। ও, তা তুমি বুঝি শিখিয়ে দিয়েছো? বলে, আমি যদি শিখিয়ে না দিই তাহলে সে শিখবে কোথার থেকে? নিজে সে শিখবে কোথার থেকে? এই জন্য শেখানোর জন্য তিনি বললেন যে আজকে থেকে আমি আমার গৃহের সমস্ত চাবিকাঠি সব বিষ্ণুপ্রিয়াকে দিয়ে দিলাম, সেই সবকিছু দেখাশোনা করবে। এইভাবে দিয়ে দিলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর সেবা সবসময় করতে পারতেন না, কারণ মহাপ্রভুর সঙ্গে না সবসময় গদাধর পণ্ডিত থাকতেন। দিন রাত 24 ঘন্টা এই গদাধর মহাপ্রভুর সেবা করতেন। একদিকে তো স্কুলে চলে যান, স্কুলে চলে যান লেখাপড়া করাতে, সেখান থেকে আসলো গদাধরী পান তাম্বুল তৈরি করে মহাপ্রভুকে সেবা করতে দেয়। মহাপ্রভু বিশ্রাম করলে গদাধরী হাত পা সম্ভাষণ করে দেয়। মহাপ্রভুর কাপড় চোপড় গদাধরী ধুয়ে দেয়। বসে গল্প করে গদাধরী। বিষ্ণুপ্রিয়া যে মনের ভাব প্রকাশ করে মহাপ্রভুর সঙ্গে দুটো কথা বলবেন, সেই রকম সময় এবং সুযোগ পাওয়া যায় না। আচ্ছা, দেখতে দেখতে আরো কিছুদিন গত হয়ে গেল। 1508 খ্রিস্টাব্দে একদিন মহাপ্রভু বলছেন, ওমা বাবা তো গত হয়েছে, অনেকদিন হয়ে গেছে, কিন্তু বাবার পিণ্ডিদান এখনো গয়া থেকে করা হয়নি। তাই গয়া থেকে পিণ্ডিদান করা তো একান্ত প্রয়োজন, কারণ এটা হলো পুত্রদের কর্তব্য। পুত্রের 3টি কর্তব্য। প্রথম কর্তব্য হলো পুত্র পিতার আদেশ পালন করবেন। দ্বিতীয় কর্তব্য হলো
পিতা বৃদ্ধ হলে পরে পুত্র তার সেবা যত্ন করবে। আর তৃতীয় কর্তব্য হলো পিতা মারা যাওয়ার পর বিষ্ণু পাদপদ্মে গয়াতে গিয়ে বিষ্ণু পাদপদ্মে তার উদ্দেশ্যে পিণ্ডি দান করবে। এই তিনটি কর্তব্য পুত্রের। তাই মহাপ্রভু বলছেন আমার তো এখনো হয় নাই, অথচ আমি তো পিতৃঋণ থেকে মুক্ত হতে পারি নাই। পিতৃঋণ থেকে মুক্ত হতে হলে পিতার উদ্দেশ্যে তো কাজ করার প্রয়োজন। অতএব আমি গয়াধামে যাব বিষ্ণু পাদপদ্মে পিণ্ডি দান করার জন্য। আমার ফিরে আসতে প্রায় 3 মাসের মতো সময় লেগে গেল। কারণ তখনকার দিন তো পায়ে হেঁটে যাবেন, আবার পায়ে হেঁটে আসবেন, দুর্গম রাস্তা। নবদ্বীপ থেকে গয়া পর্যন্ত পায়ে হেঁটে যাবেন, আবার গয়ার থেকে পায়ে হেঁটে ফিরে আসবেন 3 মাস। 3 মাসের জন্য বিষ্ণুপ্রিয়ার উপরে ভার দিলেন, তুমি আমার মায়ের দেখাশোনা করিও, সবকিছু করো। বিষ্ণুপ্রিয়া সচিমা বলছেন, নিমাই তুই তো কোনোদিন যাস নাই, যে তুই কি হঠাৎ করে যেতে পারবি? হঠাৎ করে তো যেতেও পারবি না। অতএব তোমার পিসে মশাই আছেন একজন গ্রাম সম্পর্কে, নাম হলো তার চন্দ্রশেখর, তো তিনাকে সঙ্গে করে নিয়ে যাও। ইনি কিন্তু অনেকবার গয়াতে গিয়েছেন অনেক লোকের শ্রাদ্ধ পিণ্ডিদান আদি করার জন্য। আর সঙ্গে করে তোমার কিছু পড়ুয়া শিষ্য নিয়ে যাও, আর রাস্তাঘাটে অসুস্থ হলে গিয়ে তোমার সেবা যত্ন করবে। ঠিক আছে, মায়ের আদেশ শ্রবণ করে এবার মহাপ্রভু সবাইকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছে। প্রভু বলে তোমরা সকলে, এবার রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভুর হঠাৎ করে একটা জ্বর এসে গেল। এমন ভয়ঙ্কর জ্বর এসেছে, কোনো ওষুধপত্র খেয়ে আবার কাজ হচ্ছে না। সবাই চিন্তার মধ্যে পড়লেন কি করা যায়। মহাপ্রভু তখন বললেন যে দেখো, ওই গ্রামেতে একজন সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব আছে, ওই বৈষ্ণবের চরণামৃত নিয়ে আসো, ওই চরণামৃত পান করলে কিন্তু আমার ব্যাধি ভালো হয়ে যাবে। আমি শুনেছি বৈষ্ণবের চরণামৃততে এমনই শক্তি। ভক্তের মহিমা বাড়ানোর জন্য ভগবান তো এখন প্রকাশ হওয়ার সময় এসে গেছে, তাই নিজেকে তো তিনাকে প্রকাশ করতে হবে, এই জন্য ধীরে ধীরে প্রকাশ করছে। এইভাবে তিনি সেখানে পাদুক পান করলেন। পান করার পর দেখা যায় তিনি সুস্থ হয়ে গেছেন। সুস্থ হয়ে গেছেন সেখানে তারপরে বলছেন যে দেখো, তোমাদেরকে আর আমার সঙ্গে যেতে হবে না, তোমরা সবাই ফিরে চলে যাও, আমি একাই যেতে পারবো। প্রভু বলে তোমরা সকালে যাও ঘর, মই আর না যাইব সংসার ভিতর, মথুরা দেখিতে আমি চলিব সর্বদা, পরনাথ ভূর কৃষ্ণ চন্দ্র পাব যথা। আমি গয়াতে আসার উদ্দেশ্য হলো কি জানো? গয়া দর্শন করে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবন দর্শন করার জন্য। অতএব তোমরা সব মথুরাতে চলে যাও, তোমরা সব বাড়িতে ফিরে চলে যাও। তারা বলছে না, তা হবে না, আমরা সচিমায়ের নিকটে কথা দিয়ে আমরা এসেছি, আমরা তোমাকে নিয়ে যাব, বাড়িতে যাওয়ার পরে তারপর তুমি যা করবা তা করবা। আমরা দায়িত্ব নিয়ে এসেছি, দায়িত্ব নিয়ে তোমাকে গয়াতে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডিদান করানো হবে, তারপর আমরা তোমাকে। আচ্ছা, গয়াতে যাওয়ার পরে কি হলো? সেখানে গিয়ে বিষ্ণু পদপদ্মে যখন তিনি পিণ্ডিদান করার জন্য প্রস্তুত হয়েছে, বিষ্ণু পদপদ্ম দর্শন করতে 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 তিনি স্তম্ভিত হয়ে গেছেন। ধপধপ করে টপটপ করে তিনার নয়ন থেকে অশ্রুটি সেই পিণ্ডির উপরে পড়তেছে, সেই বিষ্ণু পদপদ্মে থরথর করে কাঁপতেছেন। কাঁপতে কাঁপতে ভূমিতে পড়ে যাবেন। দৈবক্রমে সেই সময় ঈশ্বরপুরীপাদ গয়াধাম দর্শন করতে গিয়েছেন। দূর থেকে তিনি নিমাইয়েরই অস্বস্তিক ভাব থেকে তিনি দৌড়ে গিয়ে নিমাইকে ধরেছেন। তিনি ঈশ্বরপুরীর কুলেতে তিনি পড়ে গেলেন, অচৈতন্য হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি চেতন পাইলেন। চেতন পাওয়ার পরে বললেন, আজকে আমার গয়াধাম সফল হলো দর্শন করা, কারণ আপনার মতো বৈষ্ণবকে আমি দর্শন করতে পেরেছি, তাই আমার গয়াধাম দর্শন করা সফল হলো। আজ বিষ্ণু পদপদ্মে পিণ্ডিদান দিতে এসে আপনার সঙ্গে দেখা হয়েছে। নবদ্বীপে একবার আপনার সঙ্গে দেখা হয়েছিল, আর সেদিন থেকে আমি মনে মনে আপনাকে গুরুরূপে গ্রহণ করে নিয়েছি।
অতএব কৃপা করে আপনি আমাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়ে আমাকে বৈষ্ণব বানান। বৈষ্ণবের মুখ হইতে বিষ্ণু মন্ত্র যদি কারো কর্ণে প্রবেশ না হয় তাহলে তিনি বৈষ্ণব হতে পারেন না। কোন কালী ভক্ত, কোন শিব ভক্ত, কোন দুর্গা ভক্ত, কোন দেবদেবীর ভক্ত বই পড়ে মন্ত্র শিখে যদি আপনাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়, ও দীক্ষা হবে না, এতে আপনি বৈষ্ণব হতে পারবেন না। কারণ ওটা সম্প্রদায়বিহীন মন্ত্র। কালী ভক্ত যারা, তারা তো শাক্ত, তারা তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পাই নাই, তো আপনাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিবে কেমন করে? বই পড়ে মুখস্থ করে মন্ত্র দিলে সেই মন্ত্রতে শক্তি আসে না, সেই মন্ত্রের দ্বারা ফল লাভ করা যায় না, ওটা সম্প্রদায়বিহীন হয়ে গেল। এই জন্য বলছে সম্প্রদায়বিহীন মন্ত্রতে নিষ্ফলমতা সাধনও গণ সিদ্ধন্তে কুটিকল্পে সতৈরপি। সম্প্রদায়বিহীন লোকের নিকট থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলেও বৈষ্ণব হওয়া যায় না, আর সারা জীবন জপ করলেও সিদ্ধি লাভ করতে পারবেন না। এই জন্য আগে যারা দেবদেবীর মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা পুনরায় বৈষ্ণব গুরু ধরে তার কাছ থেকে আবার আপনি দীক্ষা নিতে পারেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়া যায়, এতে কোনো দোষ হয় না। এই জন্য মহাপ্রভু বললেন আপনি আমাকে দীক্ষা মন্ত্র। তিনি বলছেন দীক্ষা কি? তুমি যদি প্রাণ চাও আমি প্রাণ দিতেও তোমাকে রাজি আছি। দীক্ষা বলে কি কথা? ওই দিন রাত্রে স্বপ্নে দেখালেন আমাকে কিন্তু ওই মন্ত্রে দীক্ষা দিবেন। মহাপ্রভু নিজেই বলে দিলেন যে আমাকে ওই মন্ত্রে আপনি দীক্ষা প্রদান করিবেন। পরের দিন দীক্ষা প্রদান করলেন। আচ্ছা, মহাপ্রভু দেখেন তো তিনি তো জগৎগুরু, তার উপরে গুরু নাই, কিন্তু তারপরে দেখো তিনি গুরুকরণ কেন করলেন? তিনি তো ভগবান, তিনার তো গুরু করার প্রয়োজন নেই, কিন্তু গুরুকরণ করলেন। কেন গুরুকরণ করলেন? আমি যদি গুরুকরণ না করি তাহলে পৃথিবীর কেউ করবে না। আর গুরুকরণ কার কাছ থেকে করতে হবে? যার গুরু পরম্পরা আছে তার কাছ থেকে। যার গুরু পরম্পরা আছে তার কাছ থেকেই গুরুকরণ করতে হবে। বর্তমান জগতে কিন্তু অনেক মত পথ, অনেক গুরু বেরিয়েছে, তাদের গুরুই কেউ নাই। বর্তমান জগতে এরকম কিন্তু অনেক অপসম্প্রদায় বেরিয়েছে। আপনি কার শিষ্য? অমুকের শিষ্য। অমুক কার শিষ্য ছিলেন? বলে তা তো জানি না। বলে উনি তো ভগবান। বলে উনি যে ভগবান তার প্রমাণ কোথায় আছে? কোন শাস্ত্রে দিয়েছে? কোন পুরাণে দিয়েছে উনি ভগবান? এই জন্য পরম্পরা থাকা চাই। এই যে ঈশ্বরপুরী, তার গুরু পরম্পরা আছে। একেবারে ব্রহ্মা, ভগবান নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে বেদব্যাস, বেদব্যাস থেকে ক্রম অনুসারে এইভাবে আসছে। এই জন্য এরা ব্রহ্ম মাধবাচার্য সম্প্রদায়, তাদের পরম্পরা আছে। তাই মহাপ্রভু বলছেন এইখানে আমার দীক্ষা নিতে হবে, প্রমাণ দেখিয়ে যাচ্ছে। মহাপ্রভু দেখে নিজে ছোট হইয়া ভক্তের মান বাড়াচ্ছেন। নিজে ছোট হইয়া বাড়ান ভক্তের সম্মান, নিজে ছোট হইয়া বাড়ান ভক্তের সম্মান। Shut
সত্যযুগে তিনি বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন। দেবগুরু বৃহস্পতি এসেছিলেন, এসে তিনার উপনয়ন সংস্কার আদি করে দিয়েছিলেন। সেকালে তিনি বলুন তেতার যুগে বিশ্বামিত্র, দাপর যুগে গর্গাচার্য, আর কলিতে দেখে সে ঈশ্বরপুরী আসলেন। তাই সত্য তেতা দাপর কলি চতুর্যুগী ভগবান স্বয়ং গুরুকরণ করে গিয়েছেন। কিন্তু আজকালকে বর্তমানে অনেকেই গুরুর আসনে বসেছেন, তার গুরুদেরকে জিজ্ঞেস করলে আর জানা যায় না, পাওয়া যায় না। এটা জানার প্রয়োজন আছে। তারপরে গিয়ে তিনি পিতার শ্রাদ্ধ করলেন। অদীক্ষিত অবস্থায় মাতা পিতার শ্রাদ্ধ করতে নাই, এর প্রমাণটা মহাপ্রভু দেখিয়ে দিলেন। যাদের মাতা পিতা মারা গিয়েছেন তাদের তো শ্রাদ্ধ করতেই হবে। তো আপনি যদি অদীক্ষিত থাকেন, অদীক্ষিত ব্যক্তির হাতের জল অন্ন বিষ্টামূত্রের সমতুল্য। এই জন্য পিতৃপুরুষরা তাহা গ্রহণ করে না। তাই তো বলে গেছেন যে প্রত্যেক মা বাবাদের কর্তব্য হলো তাদের সন্তানদেরকে সদ্গুরুদেবের চরণাশ্রয় করিয়ে দেওয়া। কারণ তারা যদি দীক্ষা গ্রহণ না করে, আপনাদের মৃত্যুর পরে তারা জল তর্পণ দিলেও আপনারা পাবেন না। তাদের হাতের জল তর্পণের দ্বারা আপনারা উদ্ধার হতে পারবেন না। এই জন্য মাতা পিতাদের কর্তব্য সন্তানদেরকে দীক্ষা গ্রহণ করা। আর কত বছর বয়স থেকে দীক্ষা দেওয়া যায়? বলে ওটা তো ভাগবতী বলে গিয়েছেন। ধ্রুব তো 5 বছর বয়সে দীক্ষা নিয়েছেন, প্রহ্লাদ 5 বছর বয়সে দীক্ষা নিয়েছেন। প্রহ্লাদ 5 নয় 3 বছর, প্রহ্লাদের দীক্ষা হয়েছে 3 বছর বয়সে।
ধ্রুবের দীক্ষা হয়েছিল 5 বছর বয়সে। প্রহ্লাদ তো সত্যযুগের মানুষ, ধ্রুব সত্যযুগের মানুষ। তখন তাদের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। যাদের পরমায়ু 1 লক্ষ বৎসর ছিল তারা যদি 5 বছর দীক্ষা নিতে পারে, আর আমাদের 100 বছর পরমায়ু, আমরা কবে দীক্ষা নিব এখন বুঝে নেন। 99 বছর পার হলে পরে দীক্ষা নিব, তাই না? এখনো দীক্ষার বয়স হয়নি। এবার বুঝে নেন, মহাপ্রভু দীক্ষা গ্রহণ করলেন, ঈশ্বরপুরী 10 অক্ষর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছেন। আমরা সেদিনও আলোচনা করেছি 6 অক্ষরের নিচে কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয় না। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা নিয়েছেন এরা দেখবেন 6 অক্ষর আছে কিনা। 6 অক্ষরের মধ্যেই কিন্তু আবার ক্লিং শব্দ থাকতে হবে দীক্ষার আগে, মন্ত্রের আগে। দীক্ষা মন্ত্র শেষে সোহা শব্দ থাকতে হবে। দীক্ষা মন্ত্রের মধ্যে ষড়ঋষ্য থাকতে হবে। দীক্ষা মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকতে হবে। এই 4টা লক্ষণ যদি না থাকে মন্ত্রের মধ্যে, তাহলে সেই মন্ত্র দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হয় না। একজনে বলছে আমার তো দীক্ষা হয়েছে, কি মন্ত্রে পেয়ে গেল? রাধেশ্বর। আরে রাধেশ্বর মন্ত্রে দীক্ষা পেয়েছ তো এখানে চতুর্থান্ত পদ তো নাই। 1 নম্বর, আগে ক্লিং নাই, শেষে সোহা নাই, তোমার দীক্ষা হলো কোথার থেকে? এটা 4 অক্ষর রাধেশ্বর। ওই 4 অক্ষর মন্ত্রে বাস্তবে আপনার দীক্ষা হয় নাই। একজন বলছে আমি দীক্ষা পেয়েছি রাধারমন। আরে বাবা, রাধারমন তো কয় অক্ষর? 5 অক্ষর। তো ক্লিং কোথায় আগে, শেষে সোহা কোথায়? বিজিত তো হলো না তো দীক্ষা। তো এইরকম ভাবে কিন্তু অনেক নতুন নতুন সম্প্রদায় বেরিয়েছে। আর মানুষ তো এতটা শাস্ত্র অভিজ্ঞতা নেই, তারা মনে করে যাই অমুকে যখন দীক্ষা নিয়েছে আমিও কি দীক্ষা নিই ওখান থেকে। কিন্তু জানতে হবে, বুঝতে হবে। যাই হোক, দীক্ষা গ্রহণ করার পরে নিমাই পণ্ডিতের কিন্তু সমস্ত পরিবর্তন হয়ে গেছে। আগের সেই যে পণ্ডিত অভিমান সেটা আর নেই। দীক্ষা গ্রহণ করার পরে নিমাই পণ্ডিত হয়ে গেলেন একেবারে দৈন্যের মূর্তি। এমনই দৈন্যের মূর্তি হয়েছেন, দীক্ষা গ্রহণ করার পরে বলছেন তোমরা সবাই চলে যাও, আমি আর ফিরে যাব না বাড়িতে, আমি আর বাড়িতে ফিরে যাব না। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ধরার জন্য তিনি ছুটছেন, কারণ এখন ব্রজের খেলা আর শুরু হবে নৈবেদ্যে। এই জন্য সবাই মিলে ধরে অনেক কষ্ট করে তিনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলেন। গয়া করি আইলাসি গৌর সুন্দর